পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুর বন সংলগ্ন শুটকিপল্লী। নভেম্বরের শুরুতে বন বিভাগের প্রায় ২ একর জায়গার ওপরে এখানে শুটকি উৎপাদন প্রক্রিয়া শুরু করেছেন ব্যবসায়ীরা। এসব পল্লীতে বাঁশের মাচা বানিয়ে রোদে শুকিয়ে তৈরি করা হয় পোয়া, সোনাপাতা, মধুফয়সা, রূপচাঁদা, শাপলা পাতা, চাপিলা, ফায়সা, লইট্টা, ইলিশ, চিংড়ি, ছুরি, হাঙর, ভোল ও কোরাল সহ প্রায় ৫০ প্রজাতির মাছের শুটকি। তবে শুটকি উৎপাদনের পরিবেশ ও জায়গা স্বল্পতা সহ নানা সংকটে মাত্র ৩ মাস চলবে এ ব্যবসা। শুটকি ব্যবসায় জড়িত শ্রমিকরা ৩ মাস পরই হয়ে পড়বেন কর্মহীন। বছরের ১২ মাস শুটকি প্রক্রিয়াজাতকরণের সুযোগ না থাকায় ব্যবসায়ীরা পড়বেন আর্থিক সংকটে। তাই সরকারের পক্ষ থেকে স্থায়ী শুটকি পল্লী নির্মাণ ও বছরের ১২ মাস শুটকি উৎপাদনের ব্যবস্থার দাবি ব্যবসায়ী সহ শ্রমিকদের। শুটকির এই ৪০ বছর ধরে আমরা ব্যবসা করি, কিন্তু আমরা ব্যবসা তো করি ঠিকই, কিন্তু আমরা ব্যবসায় হলে টানা খেঁচা করি। আমাদের ভালো একটা জায়গা আমরা সরকারিভাবে কোনো জায়গায় পাই না যে আমরা এই জায়গায় ১২ মাস ব্যবসা করতে পারি। কিন্তু আমরা এই যে দেখেন আমাদের এখানে যে ব্যবসা করি ৩ মাস ৪ মাস ব্যবসা করি, কিন্তু আমাদের লাভবান করতে পারি না। ৩ মাস ব্যবসা করলে কিন্তু আমাদের লস হয়, কিন্তু লস যে পরক্ষণে আমরা জায়গা নাই বিধে আমরা যে কাটিয়ে উঠবো এই আমাদের কোনো প্রসেস নাই। আমরা কুয়াকাটা শুটকি পল্লী ৩ মাস কাজ করি। আমাদের স্থানীয় কোনো নির্দিষ্ট জায়গা নাই। যদি নির্দিষ্ট জায়গা থাকতো আমরা ১২ মাস করতে পারতাম। আমরা ৩ মাস কাজ করে আমাদের বসে বসে থাকতে হয়। আমরা দৈনিক ৫০০ টাকা হাজিরা পাই। আমরা ৩ মাসে আর কয় টাকা আর ৯ মাস আমরা বই খাই। আমাদের যদি কোনো সরকার ভালো একটা স্থানীয় জায়গা দিত আমরা ১২ মাস শুটকি ব্যবসা করতে পারতাম। শুধু লেম্বুর বন সংলগ্ন শুটকি পল্লী নয়, সৈকতের ঝাউবাগান ও কাওয়ারচর সংলগ্ন এলাকাসহ সৈকতের অন্তত ৫টি স্থানে অস্থায়ীভাবে গড়ে ওঠা সকল শুটকি পল্লীর ব্যবসায়ী ও শ্রমিকদেরও একই দাবি। আসলে আমরা যে করি ২২ দিন অবরোধের পর আওয়ার পরে রোজার আইলে আমরা উঠতে যাওয়া লাগে। আর আমাদের এই জায়গায় থাকার কোনো স্থান নাই, এই জায়গায় পানিতে উঠতে যায়। আমাদের সরকার যদি আমাদের নির্ধারিত একটা জায়গা দিতে আমরা সারা বছর ব্যবসা করতে পারতাম। যেই সময় আপনার হালকা পাতলা মেঘলা আইয়ে পড়ে তখন আমাদের শুটকি পল্লীর খুব বিপজ্জনক। মাছ পচে যায়, বৃষ্টি আইছে মাছ পচে যায়, বৃষ্টি আইছে মাছ চাঙ্গে ক্ষয় হয়ে পড়ে যায়, কিন্তু আমাদের কোনো স্থায়ী নাই। আর যদি আমাদের বর্তমান যে সরকারি আসে এরা যদি আমাদের শুটকির দিকে একটু খেয়াল রাখে তাহলে আমাদের ব্যবসাটা কত একটু ভালো হয়। ৩ মাস দিই আর ৯ মাস আমাদের বসে বসে খাইতে হয়। মূলত আমাদের ছেলে সন্তান নিয়ে অনেক কষ্টে জীবন কাটাইতে হয়। হ্যাঁ, যদি সরকার যদি নির্ধারিত একটা জায়গা তৈরি করে দেয় তার সরকারের কাছে আমরা অনেক খুশি থাকতাম আর কাজবাজ করতাম, আর আমরা ব্যবসা বাণিজ্য করে ১২ মাসই খাইতে পারতাম। স্বাস্থ্যসম্মতভাবে শুটকি প্রক্রিয়াজাতকরণে শুটকি শ্রমিকদের প্রশিক্ষণ, আর্থিক প্রণোদনা ও স্থায়ী পল্লী নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা চলছে বললেন এই কর্মকর্তা। আমাদের এখানে একটা বড় সমস্যা হচ্ছে স্থায়ী একটি শুটকি পল্লী নাই। শুটকি পল্লী না থাকার কারণে অনেক সময় অনেক জেলেরাই এবং শুটকি উৎপাদনকারীরাই চেষ্টা করে বিভিন্ন ধরনের কীটনাশক বা বিষ প্রয়োগ বা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করে শুটকি শুকানোর জন্য। তবে এই যে কার্যক্রম, এই কার্যক্রমকে আসলে প্রতিহত করার জন্য আমরা প্রতি বছরই শুটকি উৎপাদনকারীদের প্রশিক্ষণ এবং সচেতনতা সভার ব্যবস্থা করি। তাছাড়া আপনি জানেন যে মৎস্য অধিদপ্তরের একটি প্রকল্প আছে সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে আমাদের নিজামপুর, নজিবপুর সব বিভিন্ন শুটকি পল্লীগুলোতে আমরা কিছু প্রডিউসার গ্রুপ তৈরি করেছি যারা আসলে নিরাপদ শুটকি উৎপাদন করছেন, এবং কিছু কিছু শুটকি উৎপাদন গ্রুপ আমরা তৈরি করেছি যেখানে আসলে তাদের গ্রিন হাউসের মাধ্যমে শুটকি উৎপাদন করে। তাছাড়াও শুটকিকে সংরক্ষণ করার জন্য আমরা আলিপুরে একটি কোল্ড স্টোরেজের ব্যবস্থা করে দিয়েছি। শুটকি উৎপাদনকারীদের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে বললেন এই কর্মকর্তা। আসলে এটাকে যে আপনি যতটা বলেছেন যদি ১২ মাসে আমরা কনভার্ট করতে পারি তাহলে ব্যবসাটাও লংজিভিটি বাড়ে, এবং বিভিন্ন শ্রেণী পেশার যারা আছে যারা এই পেশার সাথে জড়িত আছে, বিশেষত জেলে থেকে শুরু করে যারা শুটকি বিক্রেতা, শুটকি প্রসেস করে, এবং ইভেন এটা তো একটা নট অনলি যে এটা এখানে হয়, এটা একটা বড় চেইন। এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় ইভেন বিদেশে রপ্তানি হয়। ফলে যদি উইদিন দ্য ইয়ার পুরোটা হয়, অ্যারাউন্ড দ্য ইয়ার, তাহলে আমাদের জন্য খুব সবচেয়ে ভালো। এবং আমরা এই ব্যবস্থাটা করবো তাদের সাথে, স্টেকহোল্ডারদের সাথে কথা বলে। ইতিমধ্যেই কিন্তু বিষয়টা আমরা অবহিত করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, এবং সরকার এটা বিষয় পজিটিভ, কারণ এটা একটা বড় সেক্টর আমাদের,
এই সেক্টরটাকে আমরা যদি এক্সপানশন করতে পারি, এটা সরকার এবং রাষ্ট্রের জন্য সুবিধা। কোনো কীটনাশক ছাড়া শুধুমাত্র লবণ মেখে প্রক্রিয়াজাত করায় কুয়াকাটা সৈকতের শুটকির রয়েছে আলাদা খ্যাতি। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।